Welcome to English Craft. আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লেসন। ইংলিশ ক্রাফটের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রতিনিয়ত যেই ধরনের বাংলা প্রতিনিয়ত বলে থাকি, যেমন তুমি শিক্ষক হতে পারো, তুমি ডাক্তার হতে পারো, তুমি একজন গায়ক হতে পারো, তুমি একজন লেখক হতে পারো। তো এই ধরনের বাক্যকে আমরা খুব সহজেই ইংরেজিতে করতে পারি। যেমন আমি স্ট্রাকচারটি বলি, সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস নাউন অথবা পারসন। যেমন ইউ ক্যান বি টিচার, তুমি শিক্ষক হতে পারো। ইউ ক্যান বি রাইটার, তুমি লেখক হতে পারো। তো তোমাদের মধ্যে একটা কনফিউজড হইতে পারে যে ক্যান বির পরে তো ভার্বের সাথে আইএনজি হয়, তোমাদের ঠিক আছে, বাট ক্যান বির পরে তুমি দেখো ইউ ক্যান বি টিচার, তুমি শিক্ষক হতে পারো। তাহলে টিচার কি কোনো ভার্ব নয়, এটা একটা পার্সন। সো এই ক্ষেত্রে পার্সনটাই বসবে। আর ক্যান বির পরে যদি ভার্ব হয় তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। যেমন ইউ ক্যান বি রাইটিং, তুমি লিখতে পারো, মানে রাইটিং রাইট হলো ভার্ব, এজন্য আইএনজি হয়েছে। আর যদি আমরা বলি তুমি একজন ডাক্তার হতে পারো, ইউ ক্যান বি আ ডক্টর, তাহলে আমরা দেখো ক্যান বির পরে যখন পার্সন নিয়ে আসি, তো এখানে কিন্তু মানে পার্সনের সাথে তুমি আইএনজি যোগ করতে পারবে না। তো এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তাহলে ইউ ক্যান বি আ টিচার, তুমি শিক্ষক হতে পারো। তুমি কি শিক্ষক হতে পারো? ক্যান ইউ বি এ টিচার? খুব সহজেই তুমি যদি ক্যানটাকে সামনে নিয়ে আসো তাহলে তুমি এটাকে এই প্রশ্নবোধক করতে পারো। ইউ ক্যান নট বি এ ডক্টর, তুমি ডাক্তার হতে পারো না। ক্যানের পরে যদি নোট লাগিয়ে দিই তাহলে আমরা এটাকে নেগেটিভ করতে পারি। ক্যানটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে এটাকে এই প্রশ্নবোধক করতে পারি। তো এইভাবে সাবজেক্ট প্লাস ক্যান বির পরে যে কোনো পার্সন দিয়ে, যে কোনো একটা পেশা দিয়ে তুমি শত শত বাক্য খুব সহজে তৈরি করতে পারো। যেমন তুমি ডাক্তার হতে পারো, তুমি শিক্ষক হতে পারো, তুমি গায়ক হইতে পারো, তুমি লেখক হইতে পারো, তুমি একজন সাহিত্যিক হইতে পারো। Thanks for watching.